বুঝি আমার কি পুঁজি। আপনারা আমারে বড় করলি বা কি, আমার কিছু নাই। মূলত এখানে যারা যারা আছেন সবার চাইতে আমি ছোট মানুষ। আপনাদের চরণ ধুলিটা আমার মাথায় নেবেন। এখন তো যাবার পথের যাত্রী। এখন রাত হলেই শুধু চিন্তা হয় কোন সময় কালের ডাক এসে নিয়তি এসে দরজায় দাঁড়ায়। চলে তো যেতে হবে। আপনারা আশীর্বাদ করবেন যে মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন হরিনাম গুরু নাম না ভুলি, প্রেমানন্দে হরি বলে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। হরি বল। নির্মল সরকার আজকে নাম নিয়েছে কি সদানন্দ ব্রহ্মচারী, আর আমার নাম দিয়েছে বিচরণ পাগল। প্রশ্ন করেছে কয়টা, খেয়াল আছে? কয়টা? 4টে। বাহ মা, তোমার একটা প্রণাম জানাই। সত্যি এই যে মুখস্থ করে রাখিস না, এটা ভারী মূল্য। অনেকেরই মনে নাই কয়টা প্রশ্ন করেছে। 4টে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন করেছে যে এই ধর্মের নাম ছিল আগে সনাতন, তারপরে নাম হিন্দু, কিন্তু তারক গোসাই হরিলীলামৃতে লিখেছে মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সকলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎমরি। তার সনাতনের সঙ্গে আবার সূক্ষ্ম শব্দ সংযোজন করলো কেন? ঠিক তো? এটা দরকার কি ছিল? এই তত্ত্বটা কি, মাহাত্ম্যটা কি, এতে কি কল্যাণ হবে? 2 নম্বর প্রশ্ন করেছে এই মতুয়া ধর্ম যেটাকে বলা হচ্ছে এটা কি উদ্ভূত না আরোপিত? এইটা কি আপনারা বুঝেছেন? প্রশ্নটা বুঝতে পারেন নাই না? আপনারাও প্রণাম জানালাম। এই যে স্বীকার করলেন না, এই যদি বুঝি প্রশ্নটা জবাব কি বুঝবো? আরোপিত মানে কাউকে আরোপ করিয়ে কয় না, হ্যাঁ লোকটা মাইরি একেবারে রসিক সরকারের মতো গায়। কার মতো গায়? রসিক সরকারের মতো গায়। দেখছিস এই লোকটার পাগল বিজয় সরকারের মতো বাক্কা দেয়, এর কয় আরোপ করা। দেখবেন কোন কোন মা বাবা আছে ছেলে মেয়ে দেখলেই বোঝা যায় যে অমুকের ছেলে, তুই অমুকের ছেলে মনে হয়, আরোপ করা। আর কোন কোন মা বাবার ছেলে মেয়ে হয়তো মার মতো না বাবার মতো না, এটা উদ্ভূত। ঠিক পাওয়া যায় না। বুঝতে পারছেন? তোর মা বাবা কি তোরে আওলাদ করিয়া দিয়েছিল? তোকে বংশের কেরুর মতো না। বুঝতে পারছেন? তাহলে এই মতুয়া মতবাদটা কি উদ্ভূত, মানে নিজস্ব স্বকীয়তা স্বাতন্ত্রতা এইটা নিয়ে জগতে প্রকাশ পেল, না অন্য কারো সঙ্গের মিল আছে? আরোপিত। বোঝা গেল? 3 নম্বর প্রশ্ন করেছে গুরুচাঁদ ঠাকুরকে কেন আবার বাবা বলা হয়, ভগবান বলা হয়? ভগবান তো যুগে যুগে একজনই হয়, বাপ বেটা হয়ে গেল না? হরিচাঁদ ঠাকুরও বাবা, তাহলে বাবার ছেলে তো দাদা হবে। জয় বাবা হরিচাঁদ, জয় দাদা গুরুচাঁদ, এরকম হবে না? হিসেব মতো, তাই তো? কিন্তু তোমরা জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, এর মানেটা কি? 4 নম্বর প্রশ্ন করেছে তোমাদের মধ্যে পাগল কেন? হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিদ পাগল, বিচরণ পাগল। আবার একটু ওই মেডিকেল সায়েন্সের আলোচনা করে গেছে, কি হলি পাগল টাগল হয়। আচ্ছা করে না? আচ্ছা, তাহলে পাগল দিয়েই কি আগে আরম্ভ করবো? তোমার তারপরে একটা কি গল্প কইছে যেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন শুনলাম আমি, কি 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 সুচিত্রা, ওই বউয়ের নাম সুচিত্রা, ডাকছে সুচি।
আর একজনের বউয়ের নাম বিচিত্রা, বাড়িতে ডাকছে ও বিচি, তোরে আমি দিছি, তাই তো নাকি? মানে ছোট করে ডাকতে বলছে, ও যে বিসি করে ডাকতেছে। এইরকম বলদ আছে, কেউ কারো বউরে কেউ বিসি করে ডাকে কেন? এই জায়গাটা ছোট করে ডাকা যেত না। বিচিত্রার জায়গা যদি বলতো চিত্রা, কোথায় তুমি? ও গো চিত্রা। উনি কয় ও বিসি। বিচিত্রাকেও তো ছোট করে ডাকা যায় নাকি? যায় না? চিত্রা বলে ডাকা যায় না? হ্যাঁ বাবা, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেউ সত্যি পারিনি। কি গল্প, বউরে বলে কয় বিসি, মরিয়ে গেছি বলবি। বউরে যদি কয় বিসি, যদি কয় না তোরে এইবার মুকুর শেষা শেষি। ওরে আমার কপাল রে, কোন পাগলের সাথে কোন পাগলের মিল দিয়ে গেছে দেখছে। কারো বউ টাকা পয়সা নিয়ে চলে গেছে, টুম্পা কইয়ে কান্দি বেড়াচ্ছে, আর ঘনের হীরামন পাগলের সাথে মিল দিয়েছে। এক রুগী রয়েছে আমাশা, ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু আমার তো ঘন ঘন আম পড়তেছে। ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাই ফেলা। রুগী কয় দূর মরবে, সেই আম নাকি, আমার আমাশার আম। ডাক্তার কয় আমি তো ভাবছিলাম ফজলি আম। আমার তো আজকে পেট ব্যথা হয়ে যাবে না ভাই। কোন আমার ভাবের পাগল, প্রেমের পাগল, হীরামন গোলক, হ্যাঁ বিচরণ তার সাথে মিলতেছে, কার টুম্পা হারাই গেছে। আমাশার আম আর ফজলি আম এক হয়? ওরে আমাশার আম গুলিয়ে দুধ দিয়ে খাওয়াই দেবো আজকে, তোর আর কপালে ফজলি আম হবে না। শেষা দেবো আজকে, তোর আর আশা লাগবে না। যা ঘুম পড়, আসলি আমাশার আম করে গুলিয়ে খাওয়াবো আজকে। জয় হরি বল। আমরা পাগলের আলোচনা করব পরে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গেছে করে যে সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন। আমি একটা ধ্বনি দেই, তারপরে গানের মাধ্যমে বলার চেষ্টা করি। আস্তে ঠিক আছে। হীরামন গোলক চাঁদ, শ্রী গোপাল চাঁদ, হরি গোসাই দীনবন্ধু ঠাকুর, প্রেমানন্দে আগমন, হরি হরি বল। জয় জয় কীর্তিবাজ গোসাই, প্রেমানন্দে আগমন, হরি হরি বল। প্রথমে একটা কথা বলি, আমি যে ধর্ম আলোচনা আজকে করব আমার নিজস্ব কোনো মতামত না। এটা ধর্ম মানুষকে, মানুষের চিন্তাধারাকে মুক্ত করে, মানুষের মানসিকতাকে অনন্ত অসীম জগতে বিলীন করে এবং প্রেমিক করে। ধর্মের গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিক্ষা দেয় না। তোমরা তোমরা অসুবিধা করে না বাবা, আস্তে 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 আস্তে, অত জোরে জোরে না। ওরে হ্যাঁ, বারে করছে, তার শুনতে শোনা বলে রেগে গেছে। তো ওই জায়গায় একটা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আমি যে কথাগুলো বলছি একটু শুনে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম যে ধর্ম, সে ধর্মের নামই হচ্ছে সনাতন। এই ধর্ম কেউ সৃষ্টি করেনি, ব্রহ্মই সনাতন আর সনাতনই ব্রহ্ম।
আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন দেখবেন শক্তির নিত্যতার সূত্র আছে, একটা চ্যাপ্টার আছে শক্তির নিত্যতার সূত্র। এই মহাজাতিক যে মহালীলা চলছে এর পিছনে যে একটা সুপ্রিম পাওয়ার, যে শক্তি, সেই শক্তি কেউ কমাতেও পারে না, কেউ বাড়াতেও পারে না, তার ক্ষয়ও নাই, তার উৎপত্তিও নাই। কি হয়? এই আস্তে ছোট ট্রান্সফার হয়, শক্তির ট্রান্সফার হয়, শক্তির খেলা। শক্তি কিন্তু বাড়বেও না, কমবেও না, ধ্বংস আর উৎপন্ন হবে। এই নিত্যতা সূত্র নিয়েছে কোথা থেকে জানেন? ব্রহ্মসূত্র থেকে। 30,000 বছর আগে মুনি ঋষিরা বলে গেছে কথাটা। যদেকং নিষ্কলং ব্রহ্ম গোমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। বুঝতে পারছেন কি বলছি? ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে তিনি লিখে গেছেন বহু পূর্বে, চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মোতি তিষ্ঠতি। পৃথিবী ঘুরছে তাকে নিয়ে, সূর্যকে নিয়ে। চলা পৃথ্বী স্থিরাভাতি। কথা বলো না বাবা, দয়া করে আমাকে যখন গোসাই নিয়ে আসছে যতটুক সময় থাকবো মুক্ত চিন্তা চেতনার কথা বলবো। আমি বদ্ধ চিন্তা চেতনার কথা ভালোবাসি না, বলিও না, একটু খেয়াল করবেন। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যে ধর্ম সকলের জন্য ছিল তার নাম সনাতন। এই সনাতন কিন্তু কেউ এসে সৃষ্টি করে দেয়। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে কি খ্রিস্টান ধর্ম প্রচার হতো? যীশু খ্রিস্ট জন্ম না নিলে কি খ্রিস্টান ধর্ম হতো? বুদ্ধদেব জন্ম না নিলে কি বৌদ্ধ ধর্ম হতো? এতটা হিসেব আছে। কত হাজার বছর দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্ম না নিতেন তাহলে ইসলাম ধর্ম বলে কি জগতে কিছু প্রকাশ হতো? কথা কন না কেন? সত্যি কথা তো স্বীকার করবেন, অসুবিধাটা কি? ভয় পাচ্ছেন? গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন তাহলে শিখ ধর্ম নামে কোনো ধর্ম পেতাম না। এটা কিন্তু আলাদা আলাদা ধর্ম মত বলে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। মতুয়া ধর্ম আলাদা বলে কোনো সাংবিধানিক স্বীকৃতি এখনো পায়নি। বা বাবা হরিচাঁদ ঠাকুর বা বাবা গুরুচাঁদ ঠাকুর কোথাও বলেনি যে আমরা আলাদা একটা মতুয়া ধর্ম প্রবর্তন করতে এসেছি। মতুয়া ছিল একটা গালাগালি শব্দ। মেতে যেত, মাতাম দিত, ভাব সমাধি হয়ে যেত, কেউ উলঙ্গ হয়ে যেত। যারা দুর্মুখ, এটা হচ্ছে গোপালগঞ্জে ভাষা, মতুয়া দল মাতিয়ে গেছে। যশমন্তর ছেলে হরিয়া বেড়াচ্ছে কি করিয়া। বুঝতে পারছেন কি বলছি? মতুয়া। আর বরিশালে মাতিয়ে গেলে কি বলতো? হালার হালা মতুয়া দল মাতিয়ে গেছে। কি মতুয়া দল? ও জায়গায় মতুয়া কয় না, কি কয়? ঠিক কইছি তো নাকি? মতুয়া দল, মতুয়া। কেউ কয় মতুয়া, কেউ কয় মতুয়া, কেউ কয় হট্টি বলার পার্টি। ঠিক বলছি তো? হরি বলে এরা যখন মাতোয়ারা হতো, মতুয়া বলে তখন এদের গালাগালি দিত। তাই হরিচাঁদ বলেছিলেন তোরা মতুয়া নামেই হবি খ্যাত।
তাহলে মতুয়া শব্দটা একটা গালাগালি ছিল। হরিচাঁদ ঠাকুর আলাদা কোনো মতুয়া ধর্ম প্রবর্তন করতে আসেন নাই। যেমন আমরা কথায় কথায় বলি ওরা তো বৈষ্ণব ধর্মের মানুষ, বৈষ্ণব ধর্ম না, আলাদা মতবাদ। ধর্ম আমাদের সনাতন। যদি মতুয়া আলাদা ধর্ম প্রবর্তন করতে হয় সাংবিধানিকভাবে, তাহলে আপনি লাফাই লাফাই মাইক ধরে কবেন আর ধর্ম হয়ে যাবে? তাহলে বসতে হবে ওপার বাংলার ঠাকুরদের, এপার বাংলার ঠাকুরদের, সারা পৃথিবীর যেখানে মতুয়া আছে, যে যত মন্দির হয়েছে সবাইকে ডাকতে হবে, 2, 4, 5, 7 দিন পর্যন্ত বসে আলোচনা হবে, তার সংবিধান রচনা করতে হবে, তারপরে সরকারের কাছে অ্যাপ্লাই করতে হবে, তারপরে স্বীকৃতি পাবার পরে তুমি লিখতে পারবা মতুয়া ধর্ম। আমি মাইক ধরে করে বিরাট বাবার আমরা সব মতুয়া ধর্ম আমরা এই করে বেড়াচ্ছি। আমরা কি জ্বালায় পড়েছি আমি, মাইকটাই ফাটাই দিয়ে একদম এগুলো হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এক শ্রেণীর মানুষের কাছে আমরা নিন্দিত হচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মীয় মতবাদ তৈরি হয়েছে সমস্ত সনাতন থেকে তো সৃষ্টি হয়েছে, এই সবটুকুকে মন্থন করে এর সারটুকু হরিচাঁদ ঠাকুর দিয়েছে। এবারে প্রত্যেকটা ধর্মমতের ভিতরে ভালো ভালো একটু আছে তো, সমস্ত কিছুর যে সার হরি ঠাকুর দিয়েছে এবার। এরপরে আর কোনো ধর্মীয় কথা হতে পারে না, এত সুন্দর দিয়েছে যেটা যতবার মানব জাতি জন্ম লবে এই পৃথিবী সৃষ্টি হবে, আরো হাজার হাজার বার পৃথিবী সৃষ্টি হলেও বাবা হরিচাঁদ ঠাকুর যে সূক্ষ্ম তত্ত্ব দিয়ে গেছে এর বাইরে আর কোনো কিছু নাই নাই নাই, সেইটাই দেখো, ওইটুকুই সূক্ষ্ম। ধরো সদ্ভাবনায় যুক্ত থেকে গানটা আমার লেখা, আমি দেখিয়ে দেব যে এই ভাবনাটা আমি যেটা লিখেছি এই ভাবনা আছে কিনা। তাই না আমারটা মানবেন কেন আপনারা? আমি এত বড় কোন মন্তব্য? আমার অশ্বিনী ঘোষের গানে আছে, পরে বলছি। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আয় রে ধর্ম তিনটি জিনিসের উপর দাঁড়ানো আছে, সেই কথাগুলো বলবো আপনাদের কাছে। ভালো লাগলে মনে গেঁথে নিয়ে যাবেন, খারাপ লাগলে ফেলে দেবেন ঝেড়ে। একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য। ধর্মীয় সাহিত্য এর দুটো দিক,
একটা তত্ত্বগত আর একটা তথ্যগত। তথ্যগত মানে ইতিহাস। হরিচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন সফলানগরী, সফলাডাঙ্গা, তারপরে সেখান থেকে কোথায় গেলেন, তারপরে কোন জমিদার কি কি করেছিল, তারপরে কোথায় গিয়েছে, এই ইতিহাস। বুঝতে পারছি? গ্রন্থে লেখা আছে না এগুলো? এগুলো তথ্য, প্রত্যেকটা ধর্মে আছে ধর্মগ্রন্থ। আর তত্ত্বটা কি? হীরামন পাগল, সে যে মাটির মায়ের স্তনের দুগ্ধ পান করল, তুমিও পারো না, আমিও পারি না, সে কি করে করল? তাহলে কোন সাধনার দ্বারাই হয়? এটা হচ্ছে গুরু পরম্পরায় পাওয়া যায়। বাবা এই বাক্য পালন কর। বুঝতে পারছেন কি বলছি? এটা হচ্ছে তত্ত্বমূলক। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, যেমন আমাদের সনাতন হিন্দু ধর্মের ধর্মীয় সাহিত্যের ভিতরে অসংখ্য অপসাহিত্য প্রবেশ করেছে, ছোট ছোট বাজাও। প্রত্যেকটা শাস্ত্রগ্রন্থের ভিতরে ব্রাহ্মণদের বিজ্ঞাপন দেওয়া আছে, এই ব্রাহ্মণদের দান করলে তোমার এই হবে। কি হয়েছে? আপনার সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। আপনাকে ধৈর্য থাকবে না তো আমি সেইভাবে পাই নেব। আচ্ছা, তুমি একা থাকলেই তো হবে না, তোমার তো যাওয়ার জায়গাও নাই, থাকতেই হবে তোমার। জয় হরি বল। ধর্মীয় সাহিত্য বলে একে, আর একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। কথা বলে না? সংস্কৃতি মানে ধর্মের নামে আমরা যেসব আচার অনুষ্ঠান করি, পূজা পার্বণ, এই যে কবি গান, নাম কীর্তন, অশ্বিনী গোসাইয়ের গান, তারক গোসাইয়ের গান, হরিনাম করে আমরা মাতাম দেই, এটা আমাদের সংস্কৃতি। আমরা মানুষ মরে গেলে আমরা কি কবর দেই? কি করি? দাহ করি। এটা আমাদের সংস্কৃতি, তাই তো? এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, তখনই কিন্তু সমাজের অবক্ষয় আসে ভিতরে আসে। বসে, তখন সমাজের অবক্ষয় হয়। যেমন আমাদের দাহ করা সংস্কৃতি, কিন্তু মানুষ পোড়াতে যাইয়ে মদ খাওয়া তো আর সংস্কৃতি না। কি আজকাল মনে মনে আসছে বছর আবার খাবে, এদিক মানুষ মরে গেছে আর চুল্লু খাইয়ে পোড়াতে যাচ্ছে, কত বড় ফাজিল! অন্য ধর্মের মানুষ যদি এটা দেখতে পারে তাহলে নিন্দা করবে না আপনারা? তবে আপনাকে এই দিক মনে এখন ওই বাতাসটা আসে নাই, আসে নাই না? আইসে নাকি এই দিকে এই বাতাস আইসে? এই যে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি, মা কালীর পূজা তুমি করো তাই বলে পাঠা বলি দেওয়া তো অপসংস্কৃতি। বুঝতে পারছেন কি বলছি? তাহলে সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য, আর একটা আছে ধর্মীয় দর্শন। এই দর্শনের কেউ পরিবর্তন করতে পারে না। দর্শনটা হচ্ছে মূল। তাহলে ধর্মীয় দর্শনে যত মতবাদের যা যা লেখা আছে তার মূল কথা, সারটুকু, সূক্ষ্মটুকু হরিচাঁদ ঠাকুর এবার এসে বলেছে। আমি প্রথম পদ দিয়েছি কি?
সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো, কি বলেছি, পিতৃধন। সদ্ভাবনায়, ভাবনা কোথার থেকে ওঠে? চোখের থেকে? বলো কোন জায়গার থেকে ভাবনা ওঠে? মনের থেকে, রাইট? পুতুলের কোনো মনও নাই, সে ভাবতেও পারে না, টাকাই খায়। ঠিক দেখবেন ওই পুতুল নাচায়, কি সুন্দর নাচে আর মাসায়, কিন্তু ওর মন নাই। তাহলে ভাবনা উদয় হয় মনে, তাহলে মনে তোমার সৎ ভাবনাটা আগে আনতে হবে। তোমার কিসের মালা আছে ওটা পরের ব্যাপার, তোমার টাই বান্ধা আছে কিনা, ধুতি পরা না প্যান্ট পরা, ওগুলো পরে। এই জন্যেই তো বলছে বহিরঙ্গীয় সাধু বেশ ত্যাগ করো। আজকেও দেখবেন সাধুর বেশ ধরে মোটে একটা বেকায়দা ব্যাপার, কি আর ব্যাপার হয়ে গেল। কিন্তু গামছা পরা মানুষের ভিতরেও সেই মহাশক্তি জাগ্রত হয় যদি সূক্ষ্ম জিনিসটা সে ধরে চলে সব সময়। আমার অশ্বিনীকর্তার গান আছে না, প্রেম বায়ু উঠবে মনের গুণে, লেখে তো নাই, প্রেম বায়ু উঠবে আশার মালার গুণে, লেখছে লেখছে নাকি নাকি কি লেখছে? প্রেম বায়ু উঠবে মনের গুণে। আমি সেই কথাটাই বলছি, যে আমি যে কথা বলছি কষ্টি পাথরের ঘষা দিয়ে দেখাচ্ছি। আমার অশ্বিনীকর্তার গান আছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি পিতৃধন। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। ছোট নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ঘরে সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ঘরে পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীহরির ওই শ্রীচরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। একটা কাক মুখে একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে, খাবে। টোকা দিয়ে সুর বাঁধো, ঘষাঘষি করো না। হ্যাঁ, একটা পাতি শিগাল
সে গাছতলায় গিয়ে দাঁড়িয়ে কাকের দিকে তাকাইয়ে ওর লালসা জেগেছে ওই মাংসখণ্ড কি করে কাকের মুখ থেকে নেওয়া যায়। এই মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান কোথায়? মাইকম্যানকে দেখো তো, আমার মনিটর কমে গেছে আর এই বেহালাটা বেশি আছে। চেপে একদম চেপে ছোট ছোট করে বেড়াতে হবে না। মাইকম্যান, তোমাকে আমি ডাকছি, তুমি এখানে আসো। তখন এই পাতিশিয়াল কি করেছে? বুদ্ধির দ্বারায় ওই কাকের গুণ বর্ণনা করছে। বাহ, বেহালার সাউন্ড একটু মনিটরে কমিয়ে দাও আর আমার সাউন্ড একটু মনিটরে বাড়িয়ে দাও। বসো। পাতিশিয়াল বলছে, বাহ বাহ, কি সুন্দর একটি পাখি রে, তার সুন্দর দুটি আখি রে, কি অপরূপ দেখতে। জীবনে কত পাখি দেখেছি, এত সুন্দর পাখি তো আমি কোনোদিন দেখিনি। পাতিশিয়াল বলছে কাককে। কাক আনন্দে ভেতরটা ফুলে ফুলে উঠছে। বাহ, কারণ কাক তো আর আয়না দিয়ে নিজের দেখে নাই, কেমন দেখা যায়। কাক ভাবতেছে তাহলে তো আমার এইরকম সুন্দরই দেখা যায়। এইবার পাতিশিয়াল বলছে, এত সুন্দর পাখি দেখে জুড়ায় প্রাণ, খালি যদি পাখিটা গাইতে পারতো একটু গান, তাহলে কামাল করে ফেলতে পারতো একজন। নিশ্চয়ই পাখিটি বোবা পাখি হবে, বোবা না হলে এতক্ষণ গান না গেয়ে পারতো না। কাক ভাবছে, আমি বোকা, আমি বোবা, আমি বোবা, আমি গান গাইতে পারি না, তাহলে আমি গান গেয়ে শুনেছি। তা কাক গান গাইলে কি শব্দ হয়? কাও কাও। যেই গান গাইতে গেছে কাকা শব্দ হয়েছে, কাক গান গাইছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফা কা, পড়ে গেছে মাংসের চাকা। শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে হাঁটা দেশে কাক বলদের মতো তাকাই আছে। এর সূক্ষ্মটুক কি কবি নিচে লিখে দিয়েছে, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। অনেক বড় গ্রন্থ হবে, বেদ, বাইবেল, কোরআন, পুরাণ, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, হরিলীলামৃত, গুরুচাঁদ চরিত, অনেক গ্রন্থ হবে। মহাভারত, রামায়ণ, গীতা, ভাগবত, কিন্তু সব কয়টারে মন্থন করলে কি পাওয়া যায়? সেইটুকু হচ্ছে সূক্ষ্ম। ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে, তার মধ্যে কি 10 কোটি সন্ন্যাসী হবে? হবে না, হবে না, ধরে নিলাম। তাহলে 130 কোটি সংসারী মানুষ, এবং কলিযুগের সন্ন্যাস নেই বলেছে শাস্ত্রে। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেব রেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। তাহলে এই যে গার্হস্থ্য ধর্ম, যেটা সংসারে থেকে মানুষ ঈশ্বর প্রাপ্তি হবে, মহাভাবে বিভাবিত হবে, প্রেমানন্দের দোলায় দুলবে। হরি বল, হরি বল। কলিযুগে এমনিতেই মানুষের আয়ু কম। আগে শত শত বছর আয়ু ছিল, 100 বছর সংসার করতো, 100 বছর সন্ন্যাস নিয়ে চলে যেত, আবার আসতো। এ টাইম তোর পাবা না। তাহলে এই অল্প সময়ের
ভিতরে সূক্ষ্মটুকু গ্রহণ করে তুমিও সংসারে থেকে হরিগোসাই হতে পারো, তুমিও সংসারে থেকে দীনবন্ধু ঠাকুর হতে পারো, তুমিও সংসারে থেকে কৃত্তিবাস ঠাকুর হতে পারো। হ্যাঁ পারো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রব, হাতে কাম মুখে নাম সত্য কথা কব, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। এই কয়টা কথা আমিও গানের মধ্যে দিয়ে গানের ভাষায় তাই বলছি। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। এই যে কর্তব্য শব্দটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সন্তানের কর্তব্য কি? মাতা পিতাকে ভক্তি করিবে। মাতা পিতার কর্তব্য কি? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করিবে, সদ্গুরুর আশ্রিত করিবে। প্রেমিক গুরু শুধু লেখাপড়া শিখাবে তা না, তাহলে তো লেখাপড়া শিখে বড় চাকরি বাকরি পাইয়া চোরও তো হতে পারে। এমনি যারা চুরি করে শাবল দিয়ে ঢোকে ঘরে কতটুকু নীতি পারে, আর যদি একটু উচ্চ শিক্ষা লাভ করে চোর হয়, এক এক খোঁচায় কয়েক কোটি মারিয়ে খায়। তাহলে তোমার সন্তানকে সুশিক্ষা দিতে, এটা তোমার কর্তব্য। একটা শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তুমি নিজে কর্মঠ হও, কর্ম করো, ভিক্ষা করে খাওয়া তোমার কাজ না। এই জন্য গুরুচাঁদ চরিত্রে লেখা আছে, ভেক্ষারি বৈরাগীরে ভিক্ষা নাহি দেবে, ভিক্ষা দিলে আরো বেশি বেবিচার ছড়াবে। তুমি নিজের বউ ত্যাগ করে আর একজনের বিধবাকে সঙ্গে করে হরে কৃষ্ণ হরে ভিক্ষা করতেছো দাঁড়ে দাঁড়ে, কেন এটা করবো? কেন? কাজ করে খাও। মানুষ খাটিয়া মরতেছে আর ওনার গায়ে তেল বাড়াচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? ছট করে ছা লাগিয়ে দিল। হ্যাঁ, সদা কহ সত্য বাক্য, আমার দিক তাকাতে, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীহরি রই শ্রীচরণ। সুখ সোনা মনের তত্ত্ব, সোনা বিশ্ব বাসিধাম, সুখ সোনা মনের তত্ত্ব, সোনা বিশ্ব বাসিধাম। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, হাত পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। ভাইরে নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, হাত পেলেই তত্ত্ব কথা তার কাছে
তুমি কত শোনো বিশ্ববাসীরা ধর্ম প্রভু নয় রে ভিন্ন। আহা, একটু কম দেখো বাবা মনিটারে। ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পততি জঘন্য, সকলে করবর্জন। ধর্ম প্রভু নয় রে ভিন্ন। আরো ভাই ভাবে মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পাকতি জঘন্য, সকলে করবর্জন। তুমি কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। বিশ্ববাসীরা সুখ সমাজ বিশ্ববাসীরা। ঠিক করা গেছে সর্বর বাজা শালা পালা হয়ে যাচ্ছে। এতক্ষণ যেগুলো বললাম মা পরিষ্কারভাবে বোঝা গেল তো? এইবার একদম লাস্ট কথা বলবো এবং একদম ভিতের কথা বলবো। ভিত যদি আপনার ঠিক না হয় তাহলে কিন্তু বিল্ডিং উঠবে না, ভেঙে পড়ে যাবে। এইবার আমরা ভিতে পৌঁছাব। ভিতটা কি? শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলে ও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। দোতারার মনিটরটা কমিয়ে দাও। এইটা অংশ না বেসুরও আছে। আচ্ছা গান হয়ে গেছে, তারপরে শুনবান। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলে ও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে
হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আমি যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বিভাগটা কমিয়ে দেওয়া মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক, এ বন্দনা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আশ্রমের এটা বাৎসরিক অনুষ্ঠান। অনেক আগে আমি গেয়ে গেছি গান, এবার আবার ঠাকুর মশাই আমাকে জানালেন নিমন্ত্রণ। ফোনে ফোনে বললেন তাই এবার আশা চাই, ভক্তদের প্রাণের আকিঞ্চন। টাকা পয়সার কথা বলে, আমি বললাম তখন খুলে কীর্তিবাস গোসাই ডাক দিলে সেই জায়গায় যদি আমার টাকা চাইতে হয়, মনে করি ভাবো না তাহলে গান গাতেই যাব না। আমার গুরুদেব এই শিক্ষাই আমাকে দিয়ে যায়, সব জায়গা টাকা চাবিও না, সবাইরে দিবিও না। এইরকম কয়েকজন আছে রে ভাই, যে জায়গায় আমি ডাক দিলেই যাই। যেমন হরসিদ্ধ গোসাই, আমি ডাক দিলে চলে যাই। কীর্তিবাস গোসাই ডাক দিলে চলে যাই। সুদাম পাগল ছিলেন, ডাকলে আমি চলে যেতাম। এবার যাব, এবার ডাকিস। তবে এবার আমি আসতে পেরে আনন্দ পেয়েছি ভীষণ অন্তরে। এখানে হরি নামের প্রেম বারুণী প্রায়। এখন ওরাকান্দি হরিচাঁদের লীলা হয়েছিল, সেখানে বাবা গুরুচাঁদ বারুণী মিলালো। তারপরে বাবা প্রমথচাঁদ ঠাকুরনগর এলো, সেখানেও তো বারুণী মেলে, মিথ্যা কথা নয়। আর হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত যারা বিভিন্ন জায়গায় এরকম শাখা বারুণী কিন্তু মিলাচ্ছে তারা। আগামী দিনে আরো হাজার হাজার বারুণী মিলবে এই ভারতবর্ষের গায়ে। এই বারুণী যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়। তবে আপনাদের দরকার জানা, এটা কিন্তু সাধু গোসাই পাগলদের দ্বারা ছাড়া হয় না। প্রকৃত ভক্ত না হলে, অর্থাৎ ভিতরে সাধনার চুম্বক তৈরি করতে না পারলে করা যায় না ভক্তদের আকর্ষণ। জয় হরি বল। আমি একটাই নিবেদন করি আপনাদের চরণ তলে, যেটা আরম্ভ হয়েছে, পৃথিবী যতদিন থাকে যেন এই প্রেম বারুণী মেলে। আপনারা সেইভাবেই আসবেন সর্বজন। কারণ আপনাদের আছে জানা, চিরকাল তো একটা মানুষ দেহ ধরে থাকে না। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। ঠাকুর মশাই আছেন, কীর্তিবাস ঠাকুর মশাই, কে কবে চলে যাবেন বলা তো যায় না। তাই আপনারা ভক্ত যারা, এটাকে রক্ষা করে রাখবেন তারা। আপনাদের চরণ ধরে এইটুকু আমি জানালাম নিবেদন। যাক, তবে ওসব বলে আর কাজ নাই সভাতলে। ও যে সূক্ষ্ম সনাতন ধর্মের কথা বলে, আমি একটা গানের মধ্যে দিয়ে দিয়েছি তার নিদর্শন। যত তৈরি হয়েছে শাস্ত্র গ্রন্থ, বেদ বেদান্ত, যতজনের যত সিদ্ধান্ত, সমস্তটুকুকে করিয়া মন্থন বাবা হরিচাঁদ ঠাকুর যিনি, এবে সূক্ষ্মটুকু দিলেন তিনি। এই জন্য সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ হলো সংযোজন। মাত্র কয়েকটা কথা কিন্তু লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। ও মা, মা কথা বলো না মা। যারা কথা কবা তারা উঠে বাড়ি চলে যাবা।
পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এইটাই হচ্ছে সনাতনের সূক্ষ্ম দর্শন। যদি আপনাকে ধার্মিক হতে হয়, তাহলে এই দর্শনের ছত্র ছায়ায় থেকে আপনাকে গড়তে হবে আপনার জীবন। এই দর্শন এমন দর্শন, বসে শোনেন জ্ঞানীজন, এই দর্শন করতে হলে পালন কোনো মুসলমানকে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, কোনো খ্রিস্টানকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, কোনো শিখকে শিখ ধর্ম ত্যাগ করা লাগে না। যার যার ধর্মে থেকে যদি আমার বাবা হরিচাঁদের দর্শনটাকে কেউ যদি করতে পারে পালন, সে খাঁটি একজন মুসলমান হবে, সে খাঁটি একজন বৌদ্ধ হবে, সে খাঁটি একজন শিখ হবে, খাঁটি একজন মানুষ হবে। একটা সুন্দর প্রেমের বাজার জগৎ গড়ে মেলবে। এইটা মানিয়েছ না? সিএস স্মিথ কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিল? তিন করিমিয়া কি মুসলমান ধর্ম ত্যাগ করিয়ে মতু হয়েছিল? মুসলমান সে ছিল, তার দাঁড়িয়েও ছিল, এখনো আছে। 6 করি, 3 করি, ছেলে 4 করি, তার ছেলে 5 করি, তার ছেলে 6 করি, আর সে খাই গড়া করি, এখনো আছে। কিন্তু দর্শনটাকে সে গ্রহণ করেছে। এই সূক্ষ্ম দর্শন যে কোনো ধর্মের মানুষ করতে পারে গ্রহণ, ইহাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। এইবার কথা হচ্ছে, এই যে মতুয়া দর্শন, সূক্ষ্ম দর্শন, এইটা কি উদ্ভূত না আরোপিত? না, উদ্ভূত নয়, এটা আরোপিত। সনাতন আরোপিত সূক্ষ্ম তত্ত্ব, সনাতন আরোপিত। এ তো বলেই দিয়েছে সূক্ষ্ম সনাতন। তাহলে সনাতন আরোপিত সূক্ষ্ম তত্ত্ব, সনাতনকে আরোপ করেছে তো নাকি? কথাটা বুঝেছেন? কার মতো, কার সূক্ষ্মটুক? সনাতনের সূক্ষ্মটুক। তাহলে আরোপ করেছে কারে? তোমার প্রশ্নের ভিতরেই তো তোমার জবাব সারা আছে। মানে বুদ্ধি না থাকলে জিজ্ঞেস করবো আমার কাছে। কবির সাহেব বলেছেন, সাঁচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में सांस है उसको दिल में आप। সাঁচ বরাবর তপ নেহি মানে সত্যের চাইতে বড় তপস্যার নেই। এই জন্য দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞাটা কি? সদা সত্য কথা বলিবে। ঠিক বললাম না বেঠিক বললাম? মনে আছে তো? হ্যাঁ, কায়দা আছে। তাহলে এই কথা কবির সাহেবও বলেছে, সে বাংলায় বলে নাই, হিন্দিতে বলেছে। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। সত্যের চাইতে বড় তপস্যা নাই, আর মিথ্যার চাইতে নাই বড় পাপ। যে সত্যকে ধারণ করে, তুমি থাকো তার হৃদ মাজারে, ও হে বিশ্বের বাপ। এই কথাটাই সংস্কৃতে বলা আছে কি? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। তাহলে আরোপ করা আছে, সনাতন আরোপ করা আছে। বোঝা যাচ্ছে কি নাকি? দেখেছেন? তাহলে রক্ষা করো পিতৃধন, সত্যবাক্য করো উচ্চারণ। এই পিতৃধন রক্ষার কথা সনাতনে আছে। কি আছে? ন তপো তপোত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেস্তু সদেব নত মানস। আমি প্রত্যেকটা রেফারেন্স সহকারে আলোচনা করছি আপনাদের ধারে, উদ্ভূত কিছু নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম শ্রিয়ম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
সেই সনাতনের সূক্ষ্মকে সংস্থাপন করিতে ভুলোকে শ্রীহরি অবতীর্ণ হলেন। তাই তাহলে সংসারে থেকে হওয়া যায় ব্রহ্মচারী, বসে শোনেন নরনারী। এটা কি নূতন নাকি? না, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব ছিল আগে ভাই। আজকের আলোচনাটা কিন্তু একটু অন্য ধারার হচ্ছে। আরে তোমরা কথা কয়ে না রে, বাচ্চা কাচ্চা কার কেউ 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 করতেছে। ধৈর্য ধরেছি, শোনো। আর কয়দিন কব তো জানি না। আর আমি বললি যে আমার কথা সবাই মানবে তাও না, আমারও জম্বের গালুয়ান গালুয়ায় এমনও কয় আমি নাকি মতুয়া ধর্মটা শেষ করিয়ে দিছি। এও দেখি ফেসবুকে কয়। ওকে সাথে একদিন বসতে পারতাম। এমন এক জায়গার থেকে 2 লাইন উঠাই দেয়। এই দেখো কি কইছে, বেদবিধি শৌচাচার নাহি পানি তাই, কুকুরের উচ্ছিষ্ট পেলেও আমি খাই। দাও কুকুর নিয়ে এসো আর ওইটারে বসাও। কুকুর খাবে, গু খাবে, ওই খাতি হবে কিরম পারে। তারপরে দেখ পানে মতুয়া ছুটো মানে আমি ও কোন জায়গাতে বুট আছে ওইটা কয়ে তুমি মতুয়া বুঝাবা। তাই তাহলে কুকুর গু খাবে, তোমার ওই জায়গা বসে কুকুরের উচ্ছিষ্ট গু খাতি হবে। হ্যাঁ তা পারে বিচরণ পাগল তুমি। তাহলে করোনার সময় মুখ দেখে বেড়াইছো কেন? স্বামীর যদি হয়েছে করোনা, বউ পাই সরোনা কেন? কুকুরের উচ্ছিষ্ট খাবাতো, করোনার সময় মুখ ডাকছো কেন? এর মানে কি তা বোঝে? 2 লাইন দিয়ে মতুয়া ধর্ম বুঝাতে আসে। কোন জগতে গেলে পারে এই কথা বলতে পারে? এই কথা কি সবার তরে? যখন প্রথম বারুণী মিলাবেন বাবা গুরুচাঁদ, হরিচাঁদ ঠাকুর উঠে গেছে। আমি বলি আপনাদের কাছে, সমস্ত সাধু গোসাই পাগলদের নিয়ে একটা সভা করলেন। শোনেন জ্ঞানবান, এই বাবার জন্মতিথি পালন করতে হবে। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ওরাকান্ডি বারুণী হবে। তা কিরকম দায়িত্ব নেবা কর? যেমন এই জায়গায় এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, দায়িত্ব এক একজনের উপর দেওয়া আছে না? আছে কি না কাও? রান্নার দায়িত্ব আছে, ভোগের দায়িত্ব আছে, কি তারপরে এই যে একটা ঘরে সব মালামাল থাকে, ওরে যেন কি কয়, হ্যাঁ ভাড়ার ঘর, ও জায়গা দায়িত্ব দেওয়া আছে। আছে তো নাকি? যত সাধু গোসাই পাগল ছিল সব দায়িত্ব ভাগ করে দিল। বিচরণ পাগলের আসতে একটু দেরি হলো, বাড়ি দাঁড়ে দাঁড়ে তাও তলা দৌড়ই আইছে। সে পাশার আঁকিয়ে বেরোয় গেছে, আঁকিয়ে আসতে দৌড়ে আসতে আসতে ছোট্ট কাপড় পরাতো। আর সেই প্রোগ্রাম করেছে গুরুচাঁদের পায়ে। গুরুচাঁদ কয় তুই এমন আইছিস কেন? সব কাজ টাজ ভাগ করা হয়ে গেছে। কয় বাবা আর কোনো কাজ নাই তো? বলে না, তোর আর কাজ করা লাগবে না, এত দেরি হলি তার কাজ করা লাগে না। বিচরণ পাগল বলে ডেকে, বাবা যদি কোনো কাজ বাকি থাকে ওইটা কি দেবা আমাকে? বাকি নাই তা কি দেবো তোকে? যদি থাকে, থাকলে দেব। কয় বাবা এই যে হাজার হাজার মতুয়া ভক্তরা যে আসবে, তারা যে পায়খানা করবে, প্রস্রাব করবে, এইগুলো পরিষ্কার কেনা করবে, সে দায়িত্ব কি কেউ নেছে? গুরুচাঁদ অবাক হয়ে গেছে, এ তো আলোচনাই হয় নাই। না রে বিচরণ, এই দায়িত্ব ভার তো কেউ করে নাই গ্রহণ। বাবা তাহলে ওইটা আমারে দাও। কেমন লাগতেছে? গুরুচাঁদ যখন ডেকে কয়, দেখ বিচরণ কি দিয়ে আমারে কিনে নিয়ে যায়, মতুয়া ভক্তদের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কারের তরে বিচরণ নিবেদন করে, করস আয় আমার বুকে আয়। প্রথম বারুণী মিলল, হাজার হাজার মতুয়ারা এলো, পায়খানা প্রস্রাবে ভরিয়ে গেল, আর বিচরণ তাই ঝুড়ি ভরি ভরে ফেলতেছিল।
আর ওই জুড়ির ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে ওই বিষ্ঠার জলীয় অংশ পড়তেছিল আর চাটিয়ে চাটিয়ে খাচ্ছিল। তুমি পারবা না? যখন খাই চেটে চেটে একজন কয় গুরুচাঁদের নিকটে, ও বাবা তোমার বিচরণ গু খাচ্ছে, কয় ডাকিয়ে নিয়ে আমার কাছে। বিচরণ সবাই যে নালিশ দেয় বিচরণ বলে গু খায়, কয় বাবা তোমার নাম লিখতে গেলি প্রথম অক্ষরটা কি লাগে তাই পাও দি আমায়। কি লাগে? গুরুচাঁদ লিখতে গেলে কি লাগে? গু লাগে না? কথা কও না কেন? তুমি কথা রাখো, তাহলে গু বাদ দিয়ে তোমার নামটা লেখো। ওরা দেখে গু খায়, আমি দেখি যারা হরিনাম করে করে হরিময় হয়ে গেছে ভবের বাজারে, সেই হরি ভক্তের সুধা পান করি আমি তো। ওরা দেখে আমি গু খাই। গুরুর কাছে যখন দীক্ষা নেবে, গুরু কিছু বিধান দেবে, তোমাকে তা মেনে চলতে হবে। তাই না? তুমি আগেই লাভ দিয়ে এমএ পাস করে যাবে, তাই হয় নাকি? তাহলে কীর্তিবাস গোসাই বা হবে কেন? আর তোমরা শিষ্য অতিবা যাবা কেন? সবাই গোসাই হয়ে যাও। বিধান সঠিক মতো যে মেনে চলে, যেমন একটা স্কুলে মাস্টারের পড়া ঠিক মতো যে ছাত্র যে ছেলে করে চলে, সর্বদাই একদিন উচ্চ শিক্ষা লাভ করে সেই স্কুলেরই টিচার হতে পারে। ঠিক বলছি কি না বলছি? সাধনার জগতেও কেমন অবস্থা? বসে শোনেনি জানি নরে, ও পাগলের কথা বলেছে আসলে। সে কথা আমি বলবো পরে, উদ্ভূত না আরোপিত, সেইগুলো আলোচনার মধ্যে ধীরে ধীরে যাই। তাহলে কথা নয় অসঙ্গত, সূক্ষ্ম সনাতন, সনাতন আরোপিত। যেহেতু সূক্ষ্ম সনাতন, তার গোসাই করেছেন লিখন। তাহলে এর মধ্যে আমি দুটো জিনিস, তিনটে জিনিস দেখাই ফেলেছি, কিন্তু যে আগেও ছিল। সত্যবাক্যের কথা অনেক জায়গা দেখাইছি। বাইবেলেও আছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। হাদিসের মূল কথা হচ্ছে সেই খাঁটি মুসলমান যে রক্ষা করে ঈমান। ঈমান মানে সত্য। তাহলে এই সত্যের কথা সমস্ত জায়গা আছে গাথা। আমি আগে প্রথম কি বললাম? যত ধর্ম সৃষ্টি হয়েছে এই বসুধায় সমস্তটুকু মন্থন করে তার সারটুকু এনে দিয়েছেন শ্রীহরি এবারে, আর খোসাটুকু ফেলে দিয়ে দেয়। কারণ সময় কম, অল্প সময়, কলির জীবের আয়ু কম, ফুরোয় যাবে দম। তাড়াতাড়ি করে এই কয়টা পালন করে ঘরে বসে তোমরা ঠাকুরকে পেতে পারো। বসে শোনেন নরনারী, সংসারে বসিয়াই হয় সংসার ব্রহ্মচারী। তার প্রমাণও সনাতনের হয়। মুনিশ্রেষ্ঠ, তার নাম বশিষ্ঠ, তার স্ত্রী ছিল অরুন্ধতী। একটা কাহিনী বলতেছি সবাই, বাবা বাবা হাসাহাসি করিস না, শোন, কাজ হবে জীবনে। যুব সম্প্রদায় তো প্রায় শেষ হয়েই গেছে। সে দুঃখ আর বলবো কার কাছে? সবচাইতে বেশি শেষ করেছে মোবাইলে। কত সংসার যে ভেঙে গেল খালি মোবাইলের জন্য। খারাপ কথা করছি না তো? আগেও প্রেম কত না তা না, কিন্তু করতে হলে কষ্ট করতে হতো। কোনো মাইয়াডারে একটা ছেলের ভালো লাগলেও, এক ক্লাসে পড়লেও একখান চিঠি পাঠাবো কার দ্বারে খুঁজে বের করতে সময় লাগতো।
কোনো মতে প্রেমে, ওকে বলতো প্রেম পত্র, বুঝছিস বাবা? ওই ধার দিয়ে ওর বান্ধবীর মাধ্যমে ঘুরোইয়ে ওর হাতে ফেলতে হবে। ও আবার পড়বে, পড়িয়ে যদি ভালো লাগলো তো লাগলো, না লাগলো তো গেল। আরে এখন তো সামনে একেবারে, আরে ইমো না কি কয় জানো, আই লাভ ইউ, দেখা দেখি, মাখামাখি, চোখাচোখি। একটা লোক করছে কি, 1200 টাকা খরচা হয়েছে আমার মেয়ে বিয়ে দিতে। কিরকম? হায়ার সেকেন্ডারি পাস করেছিল। ডাকি বললো, বাবা আমার একটা মোবাইল কিনে দেয়। ওই অল্প দাম দিয়ে একটা মোবাইল কিনে দিছি, সেকেন্ড হ্যান্ড, 1200 টাকা লাগিয়েছিল। মাঝে মাঝে এই ঘরের থেকে বাইরে যায়, বাঁশ বাগানে যায়, কি গুছিমুছি করে, ঠিক আছে। ঘরে থাকতে যাই, ফোন আসে, কোনটা যেন টিভি দেয়, টিভি দিলে আর শোনা যায় না, ওই নিয়ে আবার হাঁটিয়ে যায়। ওই দূরে যে কথা টথা কয়, মাস 3 পরে ওই পাড়ার 5 ছলের হাত ধরে চলে গেছে, 1200 টাকায় কাম হয়ে গেছে আমার, আর একটাও খরচা হয়নি। কায়দা আছে কিরে বাবা? বসে শোনেন, নরনারী সংসারে থেকেও হয় ব্রহ্মচারী। শুধু বিয়ে যদি আমি না করি তাহলে ব্রহ্মচারী হয়ে গেলাম তা কিন্তু নয়। ব্রহ্মে যিনি বিরাজ করে ব্রহ্মচারী বলে তারে। তাহলে ব্রহ্মে যে বিরাজ করেছে কি করে বোঝা যায়? ব্রহ্মের স্বরূপ কি? আনন্দময়। আনন্দময় ব্রহ্ম। এখানে যদি কেউ খানিকটা পোড়া দেখতেন আমার, তাহলে ভাবতেন সিগারেট খাতে যে আগুন পড়েছে, তার মানে আগুন কি আপনারা জানেন। যদি খানিকটা ভিজিয়ে দেখেন, এই যে ভিজিছে তার মানে ঘামতেছি, জল। তাহলে ব্রহ্মে যদি বিরাজ করে বুঝবো কি করে? সেই মানুষটার সদানন্দ থাকে ভিতরে, কোনো কিছুতে তার আনন্দ নষ্ট করার উপায় নাই। হ্যাঁ, কায়দা আছে, এমনি না। চোখের সামনে ছেলে মরে যাবে, তবুও সে হরি বলে নাচবে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, হরি বল। এত সোজা না। শিবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু হরিনাম কীর্তন করে, পঞ্চতত্ত্ব একত্তরে। 3 বছরের একটা ছেলে ছিল ঘরে, হঠাৎ গেছে মরিয়ে, এদিক হরিনাম করতেছে। বউটার কি অবস্থা হয়েছে? বউটা ধীরে ধীরে গিয়ে শিবাসের ধারে কানে বলছে, তুমি তো হরিনাম করছো, ছেলেটা কিন্তু মারা গেছে। চুপ 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 চুপ। ওখানে 2টো লাইন চৈতন্য চরিতামৃতে পড়ে একদিন চুপ হয়ে গেছিলাম। সেখানে বলছে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে তোমার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় তো কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে নয়, হরি বলে কাঁদো, হরি বল। ব্যথার কথা যদি বলি অনেকে গার উঠবে জলদি। মুসলমানদের যদি বলা হয় তোমাদের ঈশ্বর, তোমাদের আরাধ্যকে এক কথায় বলবে আল্লাহ। সব মুসলমান বলবে। তোমরা মসজিদে যাও কেন? নামাজ করতে যাই, আল্লাহর ইবাদত করতে। একদিন যাবে এই শুক্রবারে, জুম্মার নামাজ যাবে তো। খ্রিস্টানদের যদি বলা হয় তোমার আরাধ্য দেবতাকে, এক কথায় গড 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 গড। একদিন তারা যাবেই। কোন জায়গায় যায় ওরা? না, ওরা যায় গির্জায়, আর মুসলমানরা যায় মসজিদে, আর ওরা যায় গির্জায়। হিন্দুকে যদি জিজ্ঞেস করি তোমাকে ভগবান কেডা, কও। আমি জিজ্ঞেস করবো এবার, তোমাকে ভগবান কেডা কও।
কেউ কবে নে হরিচাঁদ, কেউ কবে নে রাধাকৃষ্ণ, কেউ দাঁড়া তুমি কলিয়া নবদ্বীপ জয় কও জয় নিতাই, দেওঘর জয় কও জয় গুরু। একটা কেউ করতে পারবে? কি বিশ্রী ব্যাপারে যে পড়িছি আমি। আর বৃন্দাবনে যাব, রাধে রাধে, জয় শ্রী রাধে। অযোধ্যায় যাবা, জয় শ্রীরাম। কি ঠিক বলতেছি তো নাকি? যদি কোনো হিন্দুরি জিজ্ঞেস করা হয় মন্দিরে পুজো দিতে গেছিলে কিসের জন্য, মাইয়াটার বিয়ে হচ্ছে না, নয়তো কেউ কবে সংসারটা চলতেছে না, কেউ কবে আমি 19 বছর বিয়ে করেছি এটা চলবাই হয় না, কেউ কবে মাজারটা নিয়ে নাড়াতে পারতেছি। কি ঠিক করছি না বেঠিক করছি? খারাপ কথা করছি না তো নাকি? কেউ কবে না যে আমি ঠাকুরকে আরাধনার জন্য মন্দিরে গেছিলাম। প্রত্যেকটা মানুষ কবে 99.9% জিজ্ঞেস করে দেখেন কি জন্য গেছিলি? পুজো দিয়ে আসলি। তার কোশনারে বড়দা পরদিন যে পেটে ব্যথা, কিন্তু মুসলমানদের জিজ্ঞেস করবেন তো মসজিদে গেছিলেন নামাজ পড়তে কি জন্য, কেউ কয় নাকি? বলে আল্লাহর ইবাদত করতে গেছিলাম। খ্রিস্টানদের জিজ্ঞেস করো তো গির্জায় গেছিলে কি জন্যে? পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য, ঈশ্বরের আরাধনার জন্য গেছিলাম। আমরা কোন জায়গা পিছানো বুঝতে পারিছেন কি নাকি? এক তো হবেন আপনারা, কোন কায়দায় হবেন? হরি বলবে না কৃষ্ণ বলবে না রাম বলবে না কালী বলবে? কোনটা কবে? কেউ যে কালী ভক্ত সে তো কবে না কথা মোটে কবি নিয়ে কুচিয়ে মাছের মতো চোখ হয়ে যায় একদম গাঁজা খাটি খাটি। অবশ্যই খারাপ করছি না তো নাকি? আমারে তোমরা মন্দ কবানে পরে আমার মনে হচ্ছে বুঝলে। এত উচিত কথা তো আর কেউ কবে না। চুপ করে থাকেন সবে, এবার মূল কথাগুলো বলতে হবে। কথা বললি তো কত কথা আসে, কথা তো বাতাসে বাসে। মাঝে মাঝে একটু চাঙ্গা করিয়ে নেই, খালি তত্ত্ব কথা বললি দেখবেন পরে আর নেই। এই জন্য দাঁড়িয়ে সভা তুলি, মাঝে মাঝে একটু চুটকি কথা বলি, তাতে আপত্তি নাই তো নাকি? দু একটা কব তো নাকি? শুনি কই হ্যাঁ হ্যাঁ গরজ কত। আরে রসের কথা না কহিলে রসে টলমল হয় না কোনো কালে, তাই না? নিরামিষ নিরামিষ লাগবে না কবি গান। বশিষ্ঠ মুনি যিনি, মুনির মধ্যে বিশিষ্ট তিনি। তার স্ত্রীর নাম কি বলেছিলাম? অরুন্ধতী। বিশ্বামিত্র মুনির কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। উনি বাতাহারি ব্রতে হলেন ব্রতী। বাতাহারি ব্রত কারে কয় জানেন? শুধু 12 বৎসর বাতাস খেয়েই বাঁচবে, আর কিছু খাবে না। কথা কই না? তাহলে বাতাহারি ব্রত কারে বলে? বাতাস ছাড়া আর কিছু গ্রহণ করবে না 12 বৎসর কালে। 3 বৎসর অতিবাহিত হয়। বিশ্বামিত্র মনে ভাবে একটু সাধু সঙ্গ করতে যাবে। যাবে কোন জায়গায়? তাহলে বশিষ্ঠালয়ে যাই, অমন সাধু তো কম পাই।
বশিষ্ঠালয়ে গিয়ে হয়েছে উদয়। বসিতে আসনও দিল। বশিষ্ঠ আর বিশ্বামিত্র মুখোমুখি উপবেশন করলো। একটু লক্ষ্য করে শোনো, কথাটা ভালো করে শোনো। তা বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। ও যখন ওই দৃশ্য করে দর্শন যে বিশ্বামিত্র মুনি এসে বসেছে আমার স্বামীর সকাশে হরি কথা করে আলাপন, তাড়াতাড়ি গেছে রান্নাঘরে, একটু মিষ্টিয়ান্ন রান্না করবে মুনির সেবার আয়োজন। কারণ সতী নারী থাকলে ঘরে তাদের বলা লাগে না, যদি অতিথি এসে পড়ে তাহলে স্বামীর বলতে হয় না, তার সেবার করে আয়োজন। দেখবেন কোনো বাড়ি গিয়ে বসছেন, ৩-৪ জন লোক দিয়ে ৫-৭ মিনিটের মধ্যে চা এসে গেছে, বলেও নাই কেউ, খালি ওই বাড়ির বউডো একটু চোখ বুলোয় গেল। আবার কোনো বাড়ি গেছেন আপনি, একটু খিদেও লাগছে, যদি 1 কাপ চা আর বিস্কুট হতো, হয়তো স্বামী ডাক দিল, শুনছো মৌসুমি, অমৌসুমি কি পাও, কবানে তো 1 কাপ চা বানাই দাও, দিন দিয়ে বলে চা বানাতে আমার দফান পাড়া হয়ে গেল। চা খাবা না জারি খাবা, আসো না কি রে কাই টাকা। তো অরুন্ধতী দেখতে পায় এসেছে আমাদের বারান্দায় বিশ্বামিত্র মুনি নামে একজন, তার সেবা করে গিয়ে রান্নাঘরে পরমান্ন রান্না করিবে তার সেবার আয়োজন। আপনারা জানেন গণ্যমান্য সুন্দর করে রান্না করতে গেলে মিষ্টি অন্ন একটু সময়ের তো প্রয়োজন। তা বিশ্বামিত্র মুনি যিনি কিছুটা সময় থেকে তিনি ওখান থেকে করলেন প্রত্যাবর্তন, মানে বিদায় গ্রহণ। ততক্ষণ পুরো মিষ্টান্ন রান্না হয় নাই। তখন কথা কুস না রে, বাচ্চারা কি করে, মুনি যখন চলে গেল কিছুক্ষণ পরে মিষ্টি অন্ন রান্না হলো, থালায় ভরে নিয়ে এলো, ডাক দিয়ে বলে তখন নিজের স্বামীর ঠাই, স্বামী মুনির সেবার জন্য মিষ্টান্ন রান্না করে এনেছি আমি, মুনি কোথায় জানতে চাই। কই তুমি করেছো কি বলো দেখি। মুনি তো বাতাহারি ব্রত করে 12টি বছর ধরে বাতাস ছাড়া আর কিছু করবে না গ্রহণ, কেবল 3টে বছর গেছে হইয়ে আমি জানাই তোমায় কইয়ে, তুমি আমার কাছে না শুনিয়ে মিষ্টান্ন কেন করলে রন্ধন। স্ত্রী ডেকে বলে স্বামীর কাছাকাছি, ওই মুনির জন্য মিষ্টান্ন আমি রান্না করেছি, তার নামে করেছি নিবেদন। আমি তোমার ঘরের নারী বলি তোমার কাছে প্রকাশ করি, যদি আমি সেই মুনির সেবা দিতে না পারি আমার জীবন করব বিসর্জন। কও কি তুমি পাগল না? সেই মুনি কোথায়? বলে ওই নদী পার হয়ে ওপার গিয়ে বসে আছে একটা পর্বতের গুহায়, যাও ওখানে গিয়ে খাবার দাও। আমি যাবো কি করে, কোনো খেয়া নাই নদীর পাড়ে। তখন বশিষ্ঠের ঔরসে দেবাহুতির গর্ভাবাসে 100টা সন্তান জন্ম ধরে। একটু লক্ষ্য করে শুনেন, 100 ছেলের মাতা পিতা তখন 2 জন। এই সময় বশিষ্ঠ কহিছে বচন, তুমি আমার ঘরের নারী, তোমাকে আমি আশীর্বাদ করি, আমি যদি আজীবন হয়ে থাকি ব্রহ্মচারী তাহলে ওই পরমান্নের থালা ধরি জলের উপর দিয়ে হেঁটে হেঁটে মুনির কাছে গিয়ে দিতে পারবে দর্শন। এখন ওই বউটা ভাবতেছে কয় কি, আমার গর্ভে 100 ছেলে জন্মাইছে আর উনি ব্রহ্মচারী হয়ে গেছে। কিন্তু আবার স্বামীর প্রতি বিশ্বাস আছে, স্বামীর বাক্যে ঐক্য করে পরমান্নের থালা ধরে গিয়ে তখন নদীর পাড়ে জলের উপর দিয়ে হেঁটে 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 সত্যি উপার পৌঁছে গেছে। গিয়ে ওই গুহার সামনে ডাকছে, মুনিবর মুনিবর, আপনার জন্য পরমান্ন এনেছি, আসুন আসুন সেবা করুন। আপনার জন্য
কাঁদিছে আমার ব্যথিত অন্তর। আমার কাছে বলুন দেখি, যে বাতাহারি মতো করে সে আসে নাকি? যত করে ডাকাডাকি, মুনি যখন আসে না মোটে, তখন ওই মা চিন্তা করে চিত্তপটে, তাহলে এ জীবন আমি করবই বিসর্জন। বড় একখানা পাথর ধরে আঘাত করবে মস্তক পরে, কেবল পাথর উঁচু করে। এই সময় মুনি এসে বাধা দিল, তাহলে দাঁড়াও মা, মরো না, দাও তোমার পরমান্ন দাও। যেই মুনিকে দেখতে পেল আনন্দে অন্তর ভরে গেল, পর্ণমান্যের থালা দিল, মুনি করিয়া ভক্ষণ। বলে মা জোড়ায় এসে প্রাণের জ্বালা, এই নাও তোমার খালি থালা, তুমি যাও এখন। কয় আমি যাবো কি করিয়ে ও পারে? কয় আসলে কি করে? কয় আসছি তো আমার স্বামীর আশীর্বাদের দ্বারায়। আমার স্বামী বলেছিল, মনের কথা খুলে কই, আমি যদি আজীবন ব্রহ্মচারী হই তাহলে তুমি নদী পার হয়ে মুনির কাছে দিতে পারবা দর্শন। আমি যে ফিরে যেতে পারবো তা তো পাই নাই। তখন বিশ্বামিত্র বলে ডাকি, আমার এই বাতাহারি ব্রতের মধ্যে আমি যদি কিছু না খাইয়ে থাকি, কেবল কিন্তু খাইছে মিষ্টান্ন, তাহলে আমিও তোমাকে আশীর্বাদ করিলাম। আমার পর অন্তরে দেখো ভেবে তুমি জলের উপর দিয়ে হেঁটে 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 তোমার স্বামীর কাছে পৌঁছাই যাবে। এখন দেবাহতী ভাবিছে, তখন এ তো দুই পাগলের পালায় পড়লাম। ওই পাগলে 100 ছেলে জন্ম দিয়ে কয় ব্রহ্মচারী, আর কেবল এক থালা খাইয়ে কয় কিছু খাই নেই। দেখা যাক সত্যি সত্যি জলের উপর দিয়ে থালা নিয়ে হেঁটে গিয়ে স্বামীর কাছে দিয়ে দর্শন ডাক দিয়ে বলে, তাই স্বামী তোমার কাছে দুটো প্রশ্নের জবাব চাই। কি? তোমার দ্বারাই আমার গর্ভে 100 ছেলে করেছে জন্মগ্রহণ, আমি তোমার কাছে প্রশ্ন করি, সন্তান 100 জন্মাইয়া কি করে তুমি ব্রহ্মচারী? এইটা বলো এখন। বিশেষভাবে ওখানে উল্লেখ রয়, বশিষ্ঠ তখন তার স্ত্রীকে বুঝায়, আস্তে মা, যে তোমাকে আমি একটা প্রশ্ন করি উত্থাপন। কি? তুমি যখন আমার কাছে সন্তান চেয়েছো, আমি তখন তোমাকে গ্রহণ করেছি, তোমার মনোবাসনা পূর্ণ করেছি, এবং গর্ভে সন্তান এসে গেলে আর তোমাকে কামনা নিয়ে শুয়ে স্পর্শ করেছি কি কোনো কালে? বলে না। আমার কামনায় আমি কি তোমাকে কখনো গ্রহণ করেছি বলো অভয়? বলে না। তোমার কামনা পূর্ণের তরে আমি গেছি তোমার ধারে, আমার পিতৃধন আমি রেখেছি ধরে, আর সৃষ্টির তরে তোমার আকাঙ্ক্ষা আমি করেছি পূরণ। ইহাই হচ্ছে সংসারীর ব্রহ্মচর্য সাধক। লয়ে নিজ নারী ব্রহ্মচারী। এত সোজা না, মুখ দিয়ে কোয়া যায়, ফসর ফসর কোয়া যায়, এমনি এমনি গুরু লাগে না। এই জন্য মতুয়ার দরবারে বলে ধরা। ধরা মানে কি? অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। যে ধরার সন্ধান জানে, মনপ্রাণ দাও তার চরণে, তারে ধরে তুমিও ধরো সেই পিতৃদন। বেশিরভাগ মানুষ যারা নারী সঙ্গ করে বারে বারে যায় মারা, জানে না কি কারে কয় ধরা। আরে তাই ধরে যতটা গান গেয়ে নি। সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভইরাছে
বলা যায় সংসারে বসেই সাধু হওয়া যায়, মুখ দিয়ে বলা যায়, অত সোজা না। হ্যাঁ, আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্মসার, কোন যুগে বলে নাই কোন অবতার। বলে নাই মানে কোন যুগে যুগাবতারে সেই গার্হস্থ ধর্ম থেকে যে ঈশ্বরকে লাভ করা যায় সেই তত্ত্বটা প্রকাশ করে। এবার সেই তত্ত্ব প্রকাশ পেয়েছে। এটা ছিল না তা না। এই জন্য বশিষ্ঠদেব কি বলল, আমার কামনায়, আমার কামনা চরিতার্থে কখনোই তোমাকে চাইনি, কিন্তু তোমার যখন কামনা উদয় হয়েছে আমি তোমার মনোবাসনা পূর্ণ করেছি। সন্তান চাইলে সন্তান দিয়েছি, নয় আমার পিতৃধন রক্ষা করে দিতেছি। কয়জন পারবা বুকে হাত দিয়ে পাও? প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর হে, আইসে নদীর হে, ভাবনা চাই না কত নাইয়া। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর হে, আইসে নদীর হে। রসিক যারা ওই রসিক ছাড়া জলের ধারা আর চেনে না কেউ, অরসিকে দুইবা মরে, অরসিকে দুইবা মরে, তার পৃথিবী ধর হারায়। অসীম বলে ভাবনা যায় না, ধৈরাছি পারি, মাঝি ধৈরাছি পারি। অসীম বলে ভাবনা যায় না, ধৈরাছি পারি, মাঝি ধৈরাছি পারি। আমার প্রাণের ঠাকুর ভব পাগলা হইও কান্দারে, যেন ডোবে না এই ভাঙ্গা তরু, ডোবে না এই ভাঙ্গা তরু, গরমে মরিয়া রে, গরমে মরিয়া রে। সংসারে থেকে ব্রহ্মচারী বশিষ্ঠদেব বললেন তার স্ত্রীর বরাবর। তার স্ত্রী বললেন, তাই বুঝলাম, আমি যে পরমান্ন খেতে দিলাম আমার চোখের সামনে খেলো, কি করে না খাওয়া হলো? তাই না, খাই নাই। না, খাইছে, থালা চাইটিয়ে চুটিয়ে খাইছে। বলে তুমি বুঝতে পারো নাই, ওর ব্রত ভঙ্গ হয়নি। কেন? ওর কি খিদে পেয়েছিল না তোমার জীবন রক্ষার জন্য তোমার ওইটা গ্রহণ করেছে? তুমি পাথর হাতে নিয়ে মরতে গেছিলে না? হ্যাঁ। তাই মুনি ঠাকুর দেখলেন, আমি যদি ওইটি মুখ দিয়ে গ্রহণ করে পায়ুদার দিয়ে বের করে দিই, তাতে যদি একটা জীবন বাঁচে, তাহলে জীবনটাকে আমার বাঁচানো উচিত। খাওয়াও লাগতো না, ওর ব্রত ভেঙে যেত যদি ওর খিদে হতো, মনে চাইতো
ভারী কষ্ট হচ্ছে, যদি কিছু খেতে পেতাম। ব্রত শেষ, মন হচ্ছে সবকিছু। বোঝা গেল কি? খুব সূক্ষ্ম জিনিস ধর্ম, এই জন্য সবাই হতে পারে না। তাই তো সবাই ধার্মিক হয়ে যেত না, সবাই সিদ্ধ মহাত্মা হয়ে যেত, সবাই গুরু হয়ে যেত। এই জন্য আমরা সাধু সঙ্গে যাই, যেখানে হরি নাম হয় সেখানে আমরা যাই। প্রেমের বাজারে গিয়ে পরাণ জুড়াই। ওই যে খানিকটা শান্তি পাই, ওটা বোঝাবার মতো ভাষা নাই। তাহলে মতুয়া আরোপিত, উদ্ভূত না, সনাতন আরোপিত, সূক্ষ্ম সনাতন। আরো দুটো প্রশ্ন বাকি আছে, কিন্তু কি কি বলেন তো? জবাব দেয়নি আরো দুই প্রশ্নের, মনে আছে? একটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরকে বাবা বলে কেন, আর একটা হচ্ছে কি হলে পাগল হয়। পাগলের জবাব কিছুটা দিয়েছে, এর জবাব দেব তার আগে আপনাদের চরণে আমার একটা প্রার্থনা আছে। আজকে এই দীনবন্ধু সেবাশ্রম, হরিগুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রম, আপনাদের সকলের সহযোগিতায় এই মহা উৎসবের আয়োজন হয়। প্রেমের তুফান ওঠে আপনাদের সকলের সহযোগিতায়। আমাদের শ্রদ্ধেয় কৃত্তিবাস ঠাকুর মহাশয়, তার কিন্তু ভরসা আপনারাই। ভগবান তিনিও ভক্তকেই ভরসা করেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবে আমি খাই, ভক্তে না দিলে পরে উপবাসী যাই। এই মানুষগুলোর শুভক্ষণে জন্ম হয়েছিল। আমি ভালো মানুষ যখন দেখি, তার মাতা পিতার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। দীনবন্ধু ঠাকুর মহাশয়, তিনি সিদ্ধ মহাত্মা ছিলেন, হরি গোসাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই তো সে ঘটনা আছে, একটু পরে বলবো আপনাদের কাছে। আমার কাছে অর্ডার এসছে আপনাদের কাছ থেকে কিছু সকলের আর্থিক সাহায্য যে যা পারবেন। আপনারা অনেক দিয়েছেন আমি জানি, কিন্তু আমি তো আর আপনাদের কাছে চাই নেই। এই কয়দিন আমি একটু চাইছি, যখন